নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কদ্দাসা সিরহুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যে তরিকা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই তরিকার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই নকশবন্দ মুজাদ্দিদ তরিকার বহু দরবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে, কিন্তু বিশ্বজাকের মঞ্জিলের পীর কেবলাজান হুজুর তিনি মাগরিবের নামাজের পরে দুরাকাত সুন্নত নামাজ আদায়ের পরে দুরাকাত করে মোট 6 রাকাত নফল নামাজ অতিরিক্ত করে আদায় করতে কেন বললেন? এই নামাজটা মূলত কিসের জন্য, কি জন্য, এটা উনি আমাদেরকে শিক্ষা দিলেন। এ ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। যারা জানতে চেয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। আজ আপনাদের এই প্রশ্নটির জন্য আপনাদের ওসিলায় বিশ্ববাসী অনেকেই জানতে পারবেন, শুনতে পারবেন, অনেকে আমল করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। তো আসুন আমরা মূল আলোচনায় আসি। মাগরিবের ফরজ সুন্নত নামাজের পরে দুরাকাত করে অতিরিক্ত 6 রাকাত নফল নামাজ কেন তিনি পড়তে বললেন? আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকাই, এটা হাদিস শরীফের দিকে ভালো করে লক্ষ্য করি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে হাদিস শরীফে একটি নামাজের কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজটির নাম হচ্ছে আওয়াবিনের নামাজ, সালাতুল আওয়াবিন। এই সালাতুল আওয়াবিন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ আদায় করে এবং নামাজের মধ্যে কথাবার্তা না বলে থাকে, সে ব্যক্তির আমলনামায় 12 বছর ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাবারক তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে হাদিসখানা উল্লেখ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের পরে ফরজ এবং সুন্নতের পরে অতিরিক্ত 6 রাকাত নফল নামাজ আদায় করবে এবং এই নামাজ চলাকালীন অবস্থায় কথাবার্তা বলবে না, তার আমল নামায় আল্লাহ তাবারক তাআলা 12 বৎসর নফল বন্দগি, 12 বৎসর ইবাদত করার সওয়াব আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিবেন। এই নামাজটির নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফ খুললে দেখা যায়, মাগরিবের নামাজের পরে 20 রাকাত নফল নামাজ আদায়কারীর জন্য বেহেশতে বালাখানা নির্মাণ করা হবে। এখানে আবার তিরমিজি শরীফের ভিতরে 20 রাকাত পর্যন্ত বলা হয়েছে। আপনি যদি 20 রাকাত নামাজ আদায় করতে পারেন, আপনার জন্য বেহেশতে বালাখানা তৈরি করা হবে, মজুদ থাকবে। তো পীর কেবলাজান হুজুর যে নামাজ মাগরিবের ফরজ সুন্নতের পরে যে দুরাকাত করে 6 রাকাত নফল নামাজ তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এই নামাজটির নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। আর এই নামাজ 6 রাকাত যদি কেউ আদায় করে, তার আমল নামায় 12 বৎসর ইবাদতের সওয়াব আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিবেন। তার মানে পীর কেবলাজান হুজুর বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কদ্দাসা সিরহুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সাহেবের যেনারা মুরিদ সন্তান, যেনারা তরিকতের ওজিবা কালাম ঠিকভাবে পালন করেন, তাদের আমল নামায় প্রতিদিন 12 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাবারক তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তা আসুন, যে সমস্ত ভাইরা প্রশ্ন করেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পীর কেবলাজান হুজুর এই নামাজ আমাদেরকে কেন পড়তে বলেছেন, কেন শিক্ষা দিয়ে গিয়েছেন। নিশ্চয়ই এই নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ছিল, আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন এবং হাদিস শরীফের ফজিলত বর্ণনা করেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা আসছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসখানা আসছেন। আমি আপনাদের সকল ভাই বোনদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, পীর কেবলাজান হুজুর
যে তরিকতের আমল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে দরখাস্ত জানাই আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যেন পীর কেবলাজান হুজুরের শিক্ষানো সেই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।